যে এই জায়গাগুলোতে আমার বর ডিউটি করতো, আর আমি এই রাস্তা দিয়ে প্রাইভেট যেতাম। তারপরে তারপর রবি বেটা মই তো সকালে প্রথম দিন আর কর্মচারীর কাছে পান ফিরে বসি না ওই রবি বেটা এটা কর্মচারীকে কর্মচারীর মুখ এটা করো। হ্যাঁ ওটা ভালো তারপরে কোনো গন্ডগোল হয় ওরকম ঠিক করা হবে নিশ্চয়। এটা খুলে হবে এটা এটা খোলা হবে এটা খুললে এটা একটু ডাউন হলে এটার মাথা দিকে দেখবি তারপর এটা শুনে মাথা দেবে বাকিটা লাগানো ভাই যায় ওকে জানো কত আগে আর কয়টা বক্তব্য দিব। ধর এদিকে ধর, মোনাকে দে। ওহ ভালো করে হ্যাঁ এবার শুরু। তো আমার এই মেসেজটা শুধু আমার ভাসুরের জন্য। ভাসুর বলতেও আমার লজ্জা করে, কিন্তু তবু ভাসুর তো হয়, তো ভাসুরকে বলছি। এই যে ভাসুর, আপনি তো বলেছেন যে আমার বাপের বাড়িতে নাকি কিছুই নেই, আরও আমি শ্বশুর বাড়ি গিয়ে জমির ভাগ চাইছি। তো আমার শ্বশুরে তো সব জমি আপনার বউকে দিয়ে, আমার শ্বশুরকে দিয়ে করে সব জমি কেড়ে নিলেন। হ্যাঁ এই দেখো আমার বাপের বাড়িতে কী নেই, এই যে এই যে এই যে। তো লোকেশনটা দেখাই, মনে হবে এটা আমার বাপের বাড়ি না। তো আপনার বউ তো এসেছে, এই যে এই যে এই যে আপনার বউ তো এসেছে আগে, এই যে এই যে এটা আমার দাদার বাড়ি, এই যে এইটা আমার, আর এইখানটায় কোনো বাড়ি নেই, এইখানটায়ও কোনো বাড়ি নেই। আমার বাপের বাড়িতে কি আসার নেই। আর আপনি তো আপনার ভাইকে ঠগিয়ে সব জমি নিজের আত্মসাৎ করলেন, আপনার ওয়াইফকে দিয়ে আমার শ্বশুরকে মাথা চিবিয়ে নিয়ে, আমার শ্বশুরের মাথা চিবিয়ে নিয়ে সব জমি আপনার ছেলের নামে নিয়ে নিলেন না। তো বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু সময় আসুক, আমি হয়তো ঝগড়া করে বলবো না। নিয়েছেন, আমাদের ভাগ্যে হয়তো ছিল না শ্বশুরের জমি, মানে আমার মেয়েদের ভাগ্যে হয়তো ছিল না তার ঠাকুরদের জমি। বাড়ি চালাটাও সব নিয়ে নিলেন আপনার ছেলে নামে না। তো এখন তো আপনি নিজেও জানেন না ওটা আপনার ছেলে না অন্য কারো ছেলে। যাকগে সব ঠগিয়ে নিয়েছেন, ভালো কথা। তো সময় কারো থেমে থাকে না, বুঝছেন তো।